বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি জনপ্রিয় ধারাবাহিক শুধু তোমারই জন্যর আজকের দারুণ ইন্টারেস্টিং এপিসোডটি। আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা দেখে দর্শকরা একদিকে যেমন অবাক হয়েছে, অন্যদিকে তিতলি, রাহি আর রাহুলের সম্পর্ক কোন দিকে মোড় নেবে তা নিয়েও তৈরি হয়েছে নতুন রহস্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের গল্পের শেষে রয়েছে দারুণ একটি টুইস্ট। আর যদি তোমরা প্রতিদিন এই ধরনের সিরিয়ালের এক্সপ্লেনেশন ভিডিও দেখতে ভালোবাসো, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। আজকের এপিসোডের শুরুতেই দেখা যায় তিতলি খুব আনন্দের সাথে একটি সুন্দর ড্রেস হাতে নিয়ে রাহির কাছে আসে। তিতলি হাসতে হাসতে রাহিকে বলে, দেখ তো রাহি, আমার সিক্রেট লাভারটা যে ড্রেসটা আমাকে দিয়েছে, এটা কি খুব সুন্দর না? তিতলির মুখে এই কথা শুনে রাহি প্রথমে অবাক হয়ে যায়, তারপর হঠাৎ করেই খুব রেগে যায়। রাহি রাগের মাথায় তিতলির হাত থেকে সেই ড্রেসটা ছুঁড়ে ফেলে দেয় এবং কঠিন গলায় বলে, কে এই সিক্রেট লাভার? তুই কি তাকে চিনিস? একজন অজানা মানুষের দেওয়া গিফট নিয়ে তুই এত খুশি হচ্ছিস কেন? রাহি তখন আরও আবেগ নিয়ে তিতলিকে বলে, এই বাড়িতে তোকে কিসের অভাবে রাখা হয়েছে বল? তুই যখন যা চেয়েছিস তখনই তো সব পেয়েছিস, তাহলে একজন অচেনা মানুষের গিফট নিয়ে তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? রাহির এই কথাগুলো শুনে তিতলির চোখে পানি চলে আসে। তিতলি চুপ করে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তখন রাহিরও মন নরম হয়ে যায়। সে তিতলির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং শান্তভাবে বলে, কাঁদছিস কেন তিতলি? দেখ, হয়তো সেই ছেলেটা তোকে মন থেকে ভালোবাসে, কিন্তু সে তোকে বিদেশে নিয়ে যেতে পারবে না। তখন তিতলি চোখ মুছে দৃঢ়ভাবে বলে, যে আমাকে বিদেশে নিয়ে যেতে পারবে সেই আমার বর হবে, অন্য কেউ হলে আমি 1 সেকেন্ডে না করে দেব। তিতলির এই কথাটা যেন তার ভবিষ্যতের সিদ্ধান্তের একটি বড় ইঙ্গিত দিয়ে যায়। এদিকে অন্যদিকে দেখা যায় রাহুল তিতলিকে বিদেশে নিয়ে যাবার ব্যাপারে একেবারে মরিয়া হয়ে উঠেছে। রাহুল সবার সামনে বলে, আমাকে বিদেশ থেকে অনেক অফার লেটার পাঠানো হয়েছিল, এখনও যদি আমি আবার অ্যাপ্লাই করি তাহলে ওরা আমাকে কোনোভাবেই ফিরিয়ে দিতে পারবে না। রাহুলের এই কথা শুনে তার ভাই বোন এবং নিমো সবাই তাকে বোঝানোর চেষ্টা করে। তারা বলে, রাহুল, এত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কিন্তু রাহুল কারও কথা শুনতে চায় না। সে দৃঢ়ভাবে বলে, আমাকে কালকে তিতলির সাথে একবার কথা বলতেই হবে। এরপর পরের দিনের দৃশ্যে দেখা যায় সুজাতা রাহিকে সাজিয়ে দিচ্ছে। সুজাতা চায় রাহিকে সুন্দর করে সাজাতে, কিন্তু রাহি একটু বিরক্ত হয়ে বলে, আমাকে এত রং মাখিয়ে সাজিও না। তখন সুজাতা হেসে বলে, ওরা তোকে দেখে খুব খুশি হয়ে যাবে। কিন্তু রাহি তখনও নিজের মতেই থাকে। সে বলে, আমি যেমন আছি আমাকে তেমনভাবেই পছন্দ করতে হবে। এরপর গল্পে আসে নতুন একটি টুইস্ট। জন এবং জনের মা রাহুলকে সাথে করে রাহিদের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে পৌঁছনোর পর তিতলি যখন রাহুলের কাছ থেকে গিফটগুলো নিতে যায়, তখন রাহুল হঠাৎ করে বলে, আমাদের তো আগে দেখা হয়েছিল। তিতলি একটু অবাক হয়ে বলে, কই, আমার তো মনে নেই। ঠিক সেই সময় সেখানে রাহি এসে দাঁড়ায়। রাহুলকে দেখে রাহি একেবারে অবাক হয়ে যায়, যেন সে কল্পনাও করেনি যে এখানে রাহুলকে দেখতে হবে। এরপর সবাই যখন ভেতরে চলে যায় তখন জনের মা জনকে জিজ্ঞেস করে, এই ছেলেটাকে সাথে করে কেন নিয়ে এলি? তখন জন শান্তভাবে বলে, ও খুব ভালো পরিবারের ছেলে, কেউ আমাদের সন্দেহ করবে না। তাছাড়া ও নিজে এসে আমাদের কাছে ক্ষমা চেয়েছে। তখন জনের মা একটু সন্দেহের সুরে বলে, তা তুই এত সহজে গলে গেলি? তখন জন বলে, ওর সত্যিই ইচ্ছে আছে, আর ও তিতলিকে পছন্দ করে। এরপর আবার অন্য একটি দৃশ্যে দেখা যায় তিতলি যখন রাহুলকে জুস দিতে যায় তখন দুজনের হাত হঠাৎ করেই একসাথে লেগে যায়। এই দৃশ্যটি দূর থেকে দেখে ফেলে রাহি। তখন রাহির মনে একটু সন্দেহ হয়। সে তিতলিকে পাশে ডেকে নিয়ে যায় এবং বলে, তুই ছেলেটার দিকে এমনভাবে তাকিয়ে আছিস কেন? তখন তিতলি একটু লজ্জা পেয়ে বলে, কি করব বল, জুস দিতে গিয়ে হাতে হাত লেগে গেল। এরপর জনের মা রাহুলকে বলে, রাহির জন্য যে বিউটি প্রোডাক্টসগুলো কিনেছি সেগুলো ওকে দেখাও। তখন রাহি সুযোগ পেয়ে রাহুলকে আলাদা করে নিয়ে যায় এবং সরাসরি প্রশ্ন করে, তুমি এখানে কেন এসেছ? তখন রাহুল খুব শান্তভাবে বলে, আমি তিতলিকে ভালোবাসি, আমি শুধু ওর মুখ থেকে একবার শুনতে চাই। রাহি তখন একটু রেগে গিয়ে বলে, এখানে কোনো সিন ক্রিয়েট করো না। তখন রাহুল আত্মবিশ্বাসের সাথে বলে, সেই জ্ঞান আমার আছে। এরপর তাদের মধ্যে এই বিষয় নিয়ে আরও কিছু কথা হতে থাকে এবং এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। এখন প্রশ্ন হচ্ছে, তিতলি কি সত্যিই রাহুলকে ভালোবাসে? রাহি কি এই সম্পর্ক মেনে নেবে, নাকি সামনে আরও বড় কোনো রহস্য অপেক্ষা করছে? বন্ধুরা,
আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি প্রতিদিন এই ধরনের সিরিয়ালের এক্সপ্লেনেশন ভিডিও দেখতে ভালোবাসো তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে।